দর্শক, ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে লাইভে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু আসলে কোটা আন্দোলন পুনর্বহালের জন্য তারা কিন্তু আসলে আন্দোলনে যুক্ত হয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যেমনটা জানেন 2018 সালে কোটার বিরুদ্ধে কিন্তু আসলে আন্দোলন করে সেটা আসলে নিরোধ করা হয়েছিল। পরবর্তীতে কিন্তু আবারও সেই কোটা কিন্তু আসলে আবার বহাল রাখা হয়েছে। সেই কোটার বিরুদ্ধে আবার কিন্তু ছাত্র সমাজ, সাধারণ যে ছাত্র রয়েছে তারা কিন্তু আসলে আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছে। তারা কিন্তু আগামীকাল অর্থাৎ 4 জুলাই পর্যন্ত তারা সর্বশেষ সময় বেঁধে দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এই কোটা আন্দোলনের বিরুদ্ধে পুনর্বহালের যে আইন করা হয়েছিল সেটা পুনর্বহাল রাখার দাবিতে কিন্তু তারা আসলে আবার মাঠে নেমেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা আরিচা যে মহাসড়ক, সেই মহাসড়ক তারা আসলে অবরোধ করে রেখেছে। অবরোধ করে তারা কিন্তু আসলে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের সাথে, ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা কিন্তু আসলে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে সাভারের যে এমপি রয়েছেন তার গাড়িও কিন্তু আসলে তারা আটকে দিয়েছেন, এবং সেই গাড়ি আটকে দিয়ে তারা কিন্তু আসলে যে কেন্দ্রীয় প্রজনন দুগ্ধ খামার এটার ভিতরে কিন্তু তারা আসলে ঢুকেছেন, এবং তারা নেগোসিয়েশনের চেষ্টা করেছিলেন যেন তাদের গাড়ি বের করতে দেওয়া হয়। কিন্তু এই ছাত্র সমাজ তারা কিন্তু আসলে গাড়ি বের করতে দেয়নি, এবং তাদের কথা তারা আসলে কোনো গাড়ি চলতে দেব না, এবং তারাই সড়ক অবরোধ করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে তাদের এই আন্দোলনের আসলে কারণ কি। একটু বলবেন এই আন্দোলন কেন? আচ্ছা, এই আন্দোলনের কারণ হলো, আমরা জানি 2018 সালে আমাদের অগ্রজরা একটি সফল আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার একটা প্রয়াস নিয়েছিল, কিন্তু তার অর্ধযুগ না যেতেই আবার আমরা দেখেছি একটা ডেড ইস্যুকে হাইকোর্ট দেখে আমাদের উপর আবার সেই বৈষম্যটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি একটা উন্নয়নশীল দেশে যখন আপনি সর্বোচ্চ জায়গায় চাকরির ক্ষেত্রে 56% কোটা নেবেন এবং 40% মেধাকে মূল্যায়ন দিবেন, তখন এখানে মেধার মূল্যায়ন হয় না। আমরা সেই মেধাবীদের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ প্রজন্মের জন্য, এবং যে মুক্তিযোদ্ধারা আমাদের বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছিল, আমরা দেখছি তাদেরকে হাতিয়ার করে এখন ইউজ করা হচ্ছে। সেই বৈষম্য ফেরত আনা হয়েছে। আমরা বলে দিতে চাই, আগামীকালকে আপিলেট ডিভিশনের শুনানি, যদি আগামীকালকে আপিলেট ডিভিশন আমাদের ছাত্র সমাজের বিরুদ্ধে কোনো ধরনের শুনানি দেয়, তাহলে এর ফল বাংলাদেশকে ভোগ করতে হবে, এর ফল অন্য মানুষ, এই প্রশাসনকে ভোগ করতে হবে, সরকারকে ভোগ করতে হবে। আমরা তারই জায়গা থেকে আজকে বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান করব, এবং 5টার পর আমরা এই রোড ছেড়ে দিব। ধন্যবাদ। দর্শক, একজন সাধারণ শিক্ষার্থী যেমনটা জানানোর চেষ্টা করছিলেন যে কোটা আন্দোলনে তারা কিন্তু আসলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে, এবং এই সড়ক অবরোধ করে কিন্তু যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজট কিন্তু আসলে চলছে, গাড়ির লম্বা একটা লাইন লেগে গেছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানের যে এমপি রয়েছেন তাকেও কিন্তু আসলে আটকে দিয়েছে, তার গাড়ি আসলে যেতে দিচ্ছে না সাধারণ শিক্ষার্থী, এবং তার সাধারণ শিক্ষার্থীর সাথে কিন্তু নেগোসিয়েশনের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তাদের তাদের অঙ্গীকার যেটা করেছেন যে তারা আসলে কোনো গাড়ি এখানে চলাচল করতে দেবেন না, সেই অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে ওই এমপির গাড়ি কিন্তু তারা আসলে এখান দিয়ে যেতে দেয়নি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। 2018 সালের কোটা আন্দোলন সেটা কিন্তু আসলে হাইকোর্টের রিট করার পর সেটা আবার নতুন করে আসলে পুনর্বহাল করা হয়। সেই দাবিতে কিন্তু সেই পুনর্বহাল, আগের যে আইন করা ছিল সেটা পুনর্বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থী কিন্তু আসলে আবার মাঠে নেমেছে, এবং তারা কিন্তু আগামীকাল পর্যন্ত অর্থাৎ 4 জুলাই পর্যন্ত তারা কিন্তু আসলে এই সময়সীমা বেঁধে দিয়েছে। এবং আগামীকাল যে রিট হবে, রিটে যদি তাদের পক্ষে যদি আইন না আসে, তাহলে কিন্তু তারা আসলে আবার নতুন করে আন্দোলনে নামবে, এমনটাই কিন্তু আসলে তারা জানিয়েছেন। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে কোটা আন্দোলনের যে 18 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু আসলে হাইকোর্ট থেকে পুনর্বহাল করার কারণে আসলে নতুন করে আবার সে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। যেমনটা জানেন যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল আর মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা সহ 4 দফা দাবিতে গতকাল কিন্তু এখানের এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু আসলে তারা দখল করে 20 মিনিটের আন্দোলন কর্মসূচি, অবরোধ কর্মসূচি কিন্তু তারা আসলে পালন করেছিলেন।
ঠিক একই রকম আজকে 3টা থেকে কিন্তু তারা আসলে 2 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করবেন, এমনটাই কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং তাদের এই অবরোধের কারণে কিন্তু দীর্ঘ যানজটের দেখা দিয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং একই সাথে সাভারের একজন এমপি ছিলেন, তার গাড়িও কিন্তু আসলে তারা আটকে দিয়েছে এই সাধারণ শিক্ষার্থীরা। এবং সেই সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের গাড়ি বের হওয়ার জন্য কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে তাদের তারা কিন্তু আসলে সেই দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন সাভার ক্যান্ট পাবলিক স্কুলের একজন শিক্ষার্থী কিন্তু আসলে এই আন্দোলনে সমবেত হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ক্যান্ট পাবলিক স্কুলের একজন শিক্ষার্থী কিন্তু আসলে কোটা আন্দোলনের যেই পুনর্বহালের দাবিতে তারা যে সাধারণ শিক্ষার্থী যে আন্দোলন করছে, সেই আন্দোলন কিন্তু আসলে একাত্মতা ঘোষণা করে সেও কিন্তু আসলে সাথে ছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে গতকালের মতো আজকেও কিন্তু আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছে এবং সেই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একজন এমপি গাড়ি কিন্তু তারা আসলে আটকে দিয়েছে এবং তাদের গাড়ি কিন্তু আসলে কেন্দ্রীয় গোপ্রজনন কেন্দ্র এখানে কিন্তু তারা আসলে রেখে দিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা আসলে আমাদের চোখে পড়েনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 2018 সালে কিন্তু তারা আসলে একই রকমভাবে কোটার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা আসলে একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছিল এবং তারই ধারাবাহিকতায় হাইকোর্ট যখন আবার সেটি পুনর্বহাল করেছে তারই বিরুদ্ধে কিন্তু তারা আসলে আবার মাঠে নেমেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার থাকবো।